মহেশতলায় ঝিল থেকে প্রায় 20 ঘন্টা পর দশম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় ঝিলে তলিয়ে যাওয়া এক দশম শ্রেণীর ছাত্রের দেহ প্রায় 20 ঘন্টা পর উদ্ধার। মৃত ছাত্রের নাম রণবীর সাউ। সে ফতেপুর হিন্দি নাগরী প্রচারক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পরিবারের বাড়ি ওড়িশার জাজপুর জেলায়। বাবা রাজেশ সাউ পেশায় প্লাম্বার। গত 7 বছর ধরে স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে ঘোষপাড়ায় ভাড়া থাকতেন। পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেল 4:30 নাগাদ রণবীর 3 নম্বর ওয়ার্ডের বস্কের বাগান এলাকার বড় ঝিলে স্পঞ্জ নিয়ে স্নান করতে নামে। পরিবারের দাবি, রণবীর সাঁতার জানত না এবং স্পঞ্জের ভরসাতেই ঝোলে নামতো, কিন্তু হঠাৎ স্পঞ্জটি হাত থেকে ছিটকে গেলে সে গভীর জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে না পারায় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে বজবজ থেকে আসা ডিজাস্টার ম্যানেজমেন্ট দল ঝিলে বোট নিয়ে রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও কোনো সন্ধান মেলেনি। সোমবার সকাল থেকে ফের প্রশাসনের উদ্যোগে ঝিলে তল্লাশি অভিযান শুরু হয়। ঝিলের ধারে ভিড় জমান বহু মানুষ। অবশেষে দুর্ঘটনার প্রায় 20 ঘন্টা পর রণবীরের দেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। ঘটনাটা আজকে বিকাল 4টে সাড়ে 4টে নাগাদ খবর আসে, একটা বাচ্চা ছেলে স্পঞ্জ নিয়ে এই পুকুরে, সে সাঁতার জানে না, ডেলি নামে, সকালেও নাকি চান করেছে। বিকালবেলা এই ঘটনাটা ঘটে। ওই একটু দূরে এখান থেকে স্পঞ্জটা ছিঁড়ে না ফেটে যায়, বাচ্চাটা ডুবে যায়। 16-17 বছরের বাচ্চা, নাম হচ্ছে রণবীর সাউ। পড়াশোনা করতো? পড়াশোনা মাধ্যমিক স্টুডেন্ট ছিল। বাবা কি করে? বাবা প্লাম্বারের কাজ করে। একদম